আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকের পুরোটা ভিডিওতেই থাকছে আমার হোম টাউন মুন্সিগঞ্জে কাটানো। তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকালে ইচ্ছে হচ্ছিল নিজের মন মতো করে ব্রেকফাস্ট করা, তো জাস্ট এখানে নিজের মন পছন্দ অনুযায়ী একটা চায়ের কাপ নিয়ে নিলাম। আর এখানে আমি চায়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। আজকে না হঠাৎ করে একদম সকালে উঠেছিলাম, তো ভাবলাম একটু চা বানাই। আর যেহেতু সকালে অনেক ঠান্ডাও ছিল, তো ভাবলাম দুধ চাটাই খাই। চা বানানোর জন্য চা পাতিটা আমি যে কতক্ষণ ধরে খুঁজতেছিলাম, বাট ফাইনালি আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে দেন পেয়েছি। এখানে যেহেতু আমার নিজের জন্যই চা বানাচ্ছিলাম, এখানে জাস্ট 2 চামচের মতো চা পাতি দিয়ে দেন এটাকে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিব। আমার কাছে চায়ের মধ্যে লিকারটা একটু বেশি দিলে ভালো লাগে, তো এখানে জাস্ট 3-4 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আজকে সকালে অনেক বেশি ঠান্ডা ছিল, তো আমার কাছে মনে হচ্ছিল চাটা আমার জন্য উপকারী হয়েছে, যেহেতু অনেক বেশি ঠান্ডা বাহিরে। আর চায়ের সাথে পাউরুটি ভিজিয়ে খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে, তো সেটাই খাচ্ছিলাম, চা আর পাউরুটি সকালে। আর মুন্সিগঞ্জে অনেক বেশি ঠান্ডা, এই কারণে আমার কিন্তু একটু ঠান্ডাও লেগেছে, গলার ভয়েসটা একটু ডিফারেন্ট মনে হতে পারে। যাই হোক, এখানে চা খাওয়ার পর এখানে আমি কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম, যদিও অনেক সকালবেলা এটা খাওয়া ঠিক না, বাট মুন্সিগঞ্জের এই খাবারগুলো না অনেক বেশি মজা। তারপর এখানে আম্মু দুপুরে রান্না বান্না করতেছিল। এখানে গরুর মাংস রান্না করবে লাউ দিয়ে গরুর মাংস রান্না। কথাটা কিন্তু একটু ডিফারেন্ট হলেও এই খাবারটা খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো বেসিকভাবে যেভাবে গরুর মাংস রান্না হয় সেভাবেই রান্না করা হয়, পরে লাউগুলো দিয়ে দেওয়া হয়। তো এখানে আম্মু জাস্ট গরুর মাংসটা মানে ভালোভাবে ময় মশলা দিয়ে রান্না করতেছিল, দেন লাস্টে লাউটা দিয়ে নিবে। এটা কিন্তু সেম চিকেন দিয়েও রান্না করা যায়, বাট পার্সোনালি আমার কাছে গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে, যদিও আমি চিকেন লাভার, বাট গরুর মাংস দিয়ে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। যাই হোক, এখানে এখন মাংসটা ভালোভাবে কষানো হবে। এর মধ্যে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম, তারপর এখানে একটু মিষ্টি তেঁতুল খাচ্ছিলাম। এই তো গরুর মাংস রান্নার লাস্ট স্টেপ। এখানে ফ্রাইং প্যানটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, ওইটার মধ্যে স্পেস হচ্ছিল না, এর জন্য। তো এই তো লাস্টের দিকে লাউটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে প্রায় 7-8 মিনিটের মতো হয়তো বা রান্না করা হবে। তো এখানে আম্মু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছিল। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। গরুর মাংসের কালারটা খুবই সুন্দর আসছিল, আর দেখতে তো খুবই ভালো লাগছিল। তো মাংস রান্না শেষে আমার যেহেতু গোসল নামাজ পড়া ডান, তো আম্মুকে বললাম এখানে আমি শাকটা রান্না করে নিই। এটা ছিল পালং শাক, আর পালং শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদিও আমার কাছে এই শাক জিনিস অনেক পছন্দ, তো এখানেই তো পালং শাকটা রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমার এখন সেমিস্টার অফ, তো সারাদিন শুয়ে বসে কাটাই, তো ভাবলাম আম্মুর সাথে একটু হেল্প করি। যাই হোক, এখানে পালং শাক রান্না করার পর এখানে লাল শাকটা রান্না করছিলাম। আর আমি অলওয়েজ শাক রান্নার টাইমে কিন্তু শাককে কখনো ঢাকনা দিয়ে ঢেকে দিই না, এর কারণে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এই তো 2টা শাক রান্না করার ডান, এখন দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। সো যখন আমরা হোম টাউন আসি এই শাকগুলো খাওয়াটা এত প্রেফার করি, কারণ এখানে না সব কিছু একদম ফ্রেশ শাকসবজি সেল করা হয়। আর একদম স্মেলটা ডিফারেন্ট থাকে, যেহেতু ঢাকাতে কিন্তু এরকম শাকসবজি পাওয়া যায় না, পাওয়া গেলেও কিন্তু ওইটা এরকম ফ্রেশ হয়ে থাকে না। যাই হোক, শাক রান্নাগুলো ভালোই হয়েছিল, নিজে প্রেস করতেছি এরকম না, বাট আসলেই মজা হয়েছিল। তো এখানে আমি গরুর মাংসটা নিচ্ছিলাম, এটা আম্মু রান্না করেছে। আজকে গরুর মাংসটা লাউ দিয়ে রান্না করা হয়েছে, আগেই বলেছি। তো যদিও গরুর মাংস আমার কাছে পার্সোনালি অত একটা ভালো লাগে না, আমার কাছে চিকেন বেশি ভালো লাগে, বাট আজকের গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এই রেসিপিটা খুবই মজা হয়, এই লাউ দিয়ে গরুর মাংস রান্নাটা।
তো খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2 ঘন্টার মতো আমি ন্যাপ নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে আবার একটু চা নিয়ে বসেছি। ঘুম থেকে ওঠার পর খুবই মাথা ব্যথা করতেছিল, এর জন্যই চাটা নিয়েছিলাম। আর এখানে পিঠা খাচ্ছিলাম। এই পিঠাটা অনেক পছন্দ আমার। এটা ছিল ভাপা পিঠা। শীতকালে এই পিঠার জন্যই আমার সবচাইতে বেশি ভালো লাগে। পিঠার মধ্যে আমার কাছে ফার্স্টে চিতই পিঠা, তারপর হচ্ছে এই পিঠাটা পছন্দ। এই তো সন্ধ্যার নাস্তা আমি পিঠা আর চা দিয়েই করে নিচ্ছিলাম। এখন প্রায় 9:30টার মতো বাজে। তো এখানে চটপটি খাচ্ছিলাম। আর যদিও আমার সেমিস্টার শেষ, তাও কিছু প্রজেক্টের কাজ থাকে, সেগুলো করছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।